যাদের স্বামী প্রবাসে আছে, দূরে আছে, তাদের কাছে তোমরা প্রবেশ করবা না। দেখছেন, ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্ত চলাচল করে যেই রগ দিয়ে, যেই জায়গা দিয়ে, ওই রক্ত চলাচলের জায়গা দিয়ে শয়তান চলতে পারে। সাহাবারা বললেন, ওমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচল যেই জায়গা দিয়ে করে ওই জায়গায় শয়তান চলতে পারেনি। নবীজিরে জিজ্ঞাসা, নবীজি বললেন, ওমিন্নি, আমার রক্ত চলাচল করে যেই জায়গায় ওই জায়গায় শয়তান চলতে পারে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে শয়তানের মোকাবেলায় সাহায্য করে আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে স্বামী যাদের দূরে আছে এই নারীদের কাছে গমন না করা পুরুষরা, কারণ ওই পুরুষের মাঝে শয়তান ধোঁকা দিবে যে তার স্বামী নাই, তার স্বামী নাই, শয়তান তার মাঝে কোনো কুমন্ত্রণা দিতে পারে। এটা 8 নাম্বার। 9 নাম্বার কারণ, মেয়েদের আটো সাটো ছোট খাটো পোশাক পরা। কি পরা? কতগুলা বাংলা? আটো সাটো ছোট খাটো পোশাক পরা মেয়েরা। এখন বলেন, একটা মেয়ে সম্মানের বস্তু, আবার বলছি শ্রদ্ধা রেখে, কোনো মেয়ে এমন একটা পোশাক পরে বের হয়েছে, কারণ আল্লাহ তাআলা তো তাদেরকে বানিয়েছেন মাশাআল্লাহ, আলাদা একটা সৌন্দর্যতা দিয়ে তাদেরকে বানিয়েছেন। এখন তারা যদি এমন পোশাক পরে যেই পোশাকে অন্য কারো সামনে তার যাওয়াটা হারাম, এখন বলেন কোন পুরুষের নজর যখন তার উপরে পড়বে, যেই নজরটাও হারাম আবার যেই পোশাকটাও তার জন্য হারাম, পুরুষের মাঝে কি শয়তান কোনো কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। খুব ভালো করে বুঝেন। এখন এই জাতীয় পোশাকের কোন নারীকে সরাসরি দেখুক আর নাটক সিনেমায় দেখুক, সরাসরি দেখুক আর নাটক সিনেমায় দেখুক, তখন একটা পুরুষ চিন্তা করবে, না না আমার বিবির তো বেশি ভালো লাগে না, এটাই তো বেশি ভালো লাগে। ইবলিস তখন তাকে ধোঁকা দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার, এমন একদল মানুষ যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, যে লাঠি দিয়ে, যে চাবুক দিয়ে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এই হলো একদল জাহান্নামী। 2 নাম্বার, অনিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, 2 নাম্বার এমন নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ, পোশাক পরার পরেও উলঙ্গ। এটা খারাপ শোনা যায় অনুবাদটা, আচ্ছা একটু সুন্দর অনুবাদ করি, যারা পোশাক পরার পরেও অর্ধালুঙ্গ। হ্যাঁ, অর্ধালুঙ্গ। ওলামায়ে কেরাম একটু তাহকিক করে নিন যে আমার এই অনুবাদটা ঠিক আছে কিনা। প্রথমে তো আরিয়াত মানে উলঙ্গ, কেমন জানি শোনা যায়, আচ্ছা আমরা অর্ধ উলঙ্গ বলি, কারণ পোশাক তো একটু থাকে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তেগরিয়া মিনার পাকা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈল ৩২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, এটা অশ্লীল কাজ। ওয়াসাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। ব্যভিচারের কাছে যেও না, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কাজ মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যায়, এই কাজের দিকে না যাওয়া। কমান, আওয়াজ কমান মাইকের। তো ব্যভিচারের দিকে তোমরা যেও না, যে কাজ মানুষকে ব্যভিচার করতে উৎসাহ। শ্রোতাদের থেকে কেউ বলবেন না মাইকের আওয়াজ বাড়ান বা কমান, ঠিক আছে? আমি লাগলে বলবো, আমি লাগলে কমাবো, কেউ বলবেন না। কিছু মানুষ থাকে শুরুতেই বলে একটু বাড়ানো, মানে মনে হয় যে হ্যাঁ বয়ান করতেছে। তো এরকম করবেন না। যতক্ষণ কথা বলি মেহরবানি করে যদি না বুঝেন সেটা বলবেন, কথা শুনতে থাকেন। ব্যভিচারের কাছে যেও না, এর অর্থ হলো যে কাজ মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যায়, এই কাজের দিকে না যাইতে আল্লাহ নিষেধ করেছেন। ব্যভিচার ভয়ঙ্কর একটা অপরাধ। এই অপরাধটা আমাদের সমাজে এখন রূপদান করছে। একটা বাংলা অপরাধ আছে, এই অপরাধটার নাম পরকীয়া। পরকীয়া নামক অপরাধটা প্রতিনিয়ত গতি এটা বাড়ছে, এটা কমছে না। পরকীয়া নামক অপরাধের কারণে 10 বছর, 15 বছর, 25 বছর, 20 বছর, 30 বছরের সুখের সংসার ভেঙে যাচ্ছে। এই অপরাধটা বাড়ার কারণ কি? কেন বাড়ছে এটা? পরকীয়া হলো স্বামী স্ত্রী দুজন, স্বামী তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর প্রতি আসক্ত হওয়া, তার সাথে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া। কোনো নারীর স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, এটার নাম পরকীয়া। এটা কেন বাড়ছে? অনেকগুলা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী পুরুষ তাদের দুইজনের মাঝে সম্পর্ক, দুজন দুজনের কাছাকাছি আসার বৈধ একটা সম্পর্ক স্থাপন করার উপায় হলো বিয়ে। বলেন কি? এটা ইসলাম শিক্ষা দেয়। বিয়ে বহির্ভূত অন্য কোন পন্থায় একটা নারী অজানা অচেনা দুজন দুদিকের
বিয়ে ছাড়া তারা দুজন দুজনের কাছাকাছি হওয়া, কোনো সম্পর্ক করা, এটা যদি অবিবাহিত কারো মাঝে হয় এটার নাম হবে হারাম সম্পর্ক, বিবাহিত কারো মাঝে হলে এটার নামও হারাম সম্পর্ক, বাকি এটার আরেকটা বাংলা পরকীয়া। সহিহ বুখারীর বর্ণনা, 5063 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ঘরের সামনে আসছে নবীজির ঘরের ইবাদত কি এই ব্যাপারে জানার জন্য। তাদের চিন্তা, নবী মনে হয় সারাক্ষণ ঘরে নামাজ পড়ে, সারাক্ষণ মনে হয় নফল ইবাদত করে, সারা রাত মনে হয় নামাজে দাঁড়ায় থাকে, বিবিদের কাছে মনে হয় একবারই যায় না, এটা তাদের ধারণা। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এই এই ইবাদত করে, তখন তাদের 3 জনের কাছে নবীর ইবাদত কম মনে হলো। যে নবীজি ঘরে তাহলে রুটি বানানোর কাজেও শরীক হয়, বিবিদের কাজে শরীক হয়, কাপড় ধোয়ার কাজে শরীক হয়, এমনকি জুতা সেলাই করার কাজেও নবী শরীক হয়। তো এটা তারা যখন শুনছে তাদের কাছে ইবাদত কম মনে হলো। তখন তাদের 3 জনের একজন বলল, ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। তাদের মাঝে একজন কয়, আমি সারা রাত নামাজ পড়বো, কখনো ঘুমাবো না। ওয়াকালা আখার, আরেকজন কয়, আসুমু ওয়ালা উফতিরু আসুমুদ দাহরা, আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা কামাই করব না। মানে রমজান মাসে রোজা তো রাখবেই, রমজান ছাড়া যত দিন আছে উনি রোজা কখনো ছাড়বে না। ওয়াকালা আখার আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আরেকজন কয়, আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ নবী তাদের কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী তাদেরকে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এমন এমন কথা বললা? তোমাদের মাঝে একজন বললা সারা রাত নামাজ পড়বা, আরেকজন বললা সারা জীবন রোজা রাখবা, আরেকজন বললা নারীদের থেকে দূরে থাকবা, বিয়ে করবা না। শোনো তোমরা, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার মাঝে আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাই। সারা পৃথিবীর যত মানুষ তাদের মাঝে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, আমি সবচেয়ে বড় মুত্তাকি। সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাওয়ার পরেও উসাল্লি, আমি রাতে নামাজ পড়ি, ওয়া আরকুদু, আবার আমি ঘুমাই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, এই আমি রাতে নামাজ পড়ি, আবার শরীরের হক আদায় করি, আমি ঘুমাই। সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাই, আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি, আবার রোজা ছেড়ে দেই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। তাহলে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, এই আমি নামাজ পড়ি আবার ঘুমাই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, আমি রোজা রাখি, আবার কখনো রাখি না। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়, নাউজুবিল্লাহ। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যে পবিত্র একটা সম্পর্ক নবীজির হয়েছে, মানে আমাদের আম্মাজান যারা হয়েছেন, বলেন তো নবীজির সাথে যে সম্পর্কটা স্থাপন হয়েছে একটা বিধানের মাধ্যমে, বিধানটার নাম কি? বিয়ে। বলেন কি? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে একজন নবীর সাথে আরেকজন নারীর সম্পর্ক আল্লাহ স্থাপন করেছেন একটা বিধান দিয়ে, বিধানটার নাম বিয়ে। সহিহ বুখারীর 5078 নাম্বার হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন, আয়েশা ইন্নী উরিতুকু ফিল মানাম মাররাতাইন, তোমাকে বিয়ে করার আগে স্বপ্ন যোগে আমাকে দুবার দেখানো হয়েছে। তোমাকে বিয়ে করার আগে আমি স্বপ্নে দুবার দেখছি। স্বপ্নে আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায়। ফায়াকুলু হাদিহি ইমরাআতুক, ওই ব্যক্তি আমাকে দেখে বলে হাদিহি ইমরাআতুক, রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই আপনার বিবি। আমাকে যখন বললেন এটাই আপনার বিবি, নবীজি বলেন ফাকশিফুহা, রেশমের কাপড় আমি সরাইলাম, সরিয়ে দেখলাম ফাইদা হিয়া আনতি আয়েশা, রেশমের কাপড়ের মধ্যে তোমাকে দেখা যায়। ফাকুলু ইয়াকুন হাযা মিনাল্লাহ ইউমজি, আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, অচিরেই আল্লাহ এই স্বপ্নের বাস্তবায়ন ঘটায়া দিবেন। এর মানে আল্লাহর পক্ষ থেকে যদি এই স্বপ্ন হয়, আল্লাহ অচিরেই তোমাকে আমার বিবি বানাবেন। বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হয়েছে, পবিত্র সম্পর্ক, যে বিধানের মাধ্যমে, এই বিধানটার নাম কি? এটা ইসলাম শিক্ষা দেয়। নারী পুরুষ এমনকি নবীর সাথে একজন নারীর পবিত্র সম্পর্ক স্থাপন হবে কিসের মাধ্যমে? তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত রাসূলদের সুন্নাত চারটা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার আস-সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার আন-নিকাহ, বিয়ে করা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। বলেন সব রাসূলদের সুন্নত কয়টা? 4 নাম্বারটা কি করা? বিয়ে করা। তাহলে নবীরা কোন নারীর সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন, এই বিধানের নাম কি? বিয়ে। নবীরাও কোন নারীর সাথে আবদ্ধ হয়েছেন সম্পর্কে, বিয়ে। আমাদের নবীও আরেক নারীর সাথে আল্লাহ তার পবিত্র সম্পর্ক স্থাপন করিয়ে দিয়েছেন, বিধানটা এটার নাম বিয়ে। তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একটা ছেলে একটা মেয়ে, তারা দুজন কাছাকাছি হবে যে সম্পর্কের মাধ্যমে, এটার নাম বিয়ে। তো বিয়ে ছাড়া আমাদের সমাজে যা হচ্ছে, এটা হয়তো এটার নাম হবে হারাম সম্পর্ক, না হয় হবে এটার নাম পরকিয়া। আল্লাহ এই গুনাহ থেকে আমাদের সমাজকে, জিনা থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করে। সহিহ বুখারীর বর্ণনা, 5069 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার এক ছাত্রকে বললেন, হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করেছো? ছাত্র জবাব দিলেন, লা হুজুর, আমি এখনো বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করে নাও, ফা ইন্না খায়রা হাদিহিল উম্মাহ আকসারুহা নিসাআ, এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ যেই মানুষটা, এই লোকটার অধিক বিবি ছিল, এই মানুষটার অধিক বিবি ছিল, তুমি এখনো বিয়ে করো নাই। বিয়ে করো তাড়াতাড়ি। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যিনি, তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই, তুমি তাড়াতাড়ি বিয়ে করো। এখন বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর সাহাবী, তার একজন ছাত্রকে আরেকজন নারীর সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য বলেছেন, এই সম্পর্কের নাম কি? বিয়ে। সহিহ বুখারীর 5066 নাম্বার। আপনাদের এলাকায় কারেন্ট নেই?
হ্যাঁ, তো জেনারেটারে মাহফিল চলে গেল নাকি নিষেধ? মাহফিল কি জেনারেটারে হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, জেনারেটারে আমি বয়ান করতে পারি না, কষ্ট হয় আমার। তো যাই হোক, সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তিনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা। জেনারেটর বলতে আওয়াজ হইতেছে না, অন্যদিকে আওয়াজ হইলে তখন বয়ান করতে পারি না, এটা আমার অভ্যাস আর কি। একটা এই যে মনে হচ্ছে ওইদিকে কি জানি একটা ঘটতেছে, ঠেট 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 করে আওয়াজ হইতেছে, এই আর কি, একটু ঝামেলা হয় আমার। রাস্তার পাশে, মানে মেন রাস্তার পাশে জেনারেটারে আমি বলে দিই কিন্তু, যে জেনারেটর মেন রাস্তার পাশে এগুলো কিন্তু বয়ানে যাব না। তো এই ঢাকার পাশে এলাকায় যে কারেন্ট থাকে না জানা ছিল না। যাই হোক, সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা আল্লাহ নবীর সাথে একদল যুবক ছিলাম, লা নাজিদু শাইআ, আমাদের কিছুই নাই, টাকা পয়সা নাই। একদল এমন যুবক আল্লাহ নবীর সাথে ছিলাম। নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতাআল বাআ ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফাহম, বিয়ে নজরকে নিচে রাখে আর লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। কোন ব্যক্তির যদি দুইটা অপরাধের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা হয়, 1 নাম্বার চোখের গুনাহ, 2 নাম্বার লজ্জাস্থানের গুনাহ যদি কারো বেশি হয়ে যায়, নবীজি বলেন, তোমার যদি বিয়ে করার সামর্থ্য থাকে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাইহি বিস-সাওম, বিয়ে করার সামর্থ্য না থাকলে তুমি রোজা রাখবা। তাহলে বলেন, বিয়ে করার সামর্থ্য থাকলে বিয়ে, বিয়ে করার সামর্থ্য না থাকলে রোজা। বলেন আমার সাথে, সবাই বলেন, হয়তো বিয়ে, বলেন নয়তো রোজা। গুনাহ করা যাবে না, হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। তো কারো যদি নজরের গুনাহ হয়, কারো যদি লজ্জাস্থানের গুনাহ হয়, তাকে এই কথা বলে দেওয়া যে তোমার সামর্থ্য থাকলে তুমি বিয়ে করো, সামর্থ্য না থাকলে তুমি রোজা রাখো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী পুরুষ তাদের উভয়ের সম্পর্ক হবে বিয়ের মাধ্যমে, পবিত্র একটা বন্ধন, এটা হলো বিয়ে। আল্লাহ আমাদেরকে ইসলামের এই শিক্ষাটা আমরা যেন গুরুত্ব দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, পরকীয়া আমাদের সমাজে বাড়ার দ্বিতীয় কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা। কি বললাম? যেমনে মন চায় ঘুরে, মানে যেমনে মন চায় চলতেছে, নিজের বিবিরে যেখানে মন চায় সেখানে পাঠিয়ে দিচ্ছে, স্বামী যেখানে মন চায় সেখানে যাচ্ছে। তো নারী পুরুষের অবাধ মেলামেশা দ্বিতীয় কারণ। সহিহ বুখারীর 5232 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়্যাকুম আদ-দুখুল আলান নিসা, নারীদের থেকে তোমরা গমন করা থেকে বাঁচো, নারীদের কাছে গমন করা থেকে তোমরা বাঁচো, নারীদের সাথে মেলামেশা করা থেকে তোমরা বাঁচো, যে কোনো জায়গায় নারীদের কাছে তোমরা প্রবেশ করা থেকে বাঁচো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী বললেন, আফারাআইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ নবী বলেন, আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যু। বলেন সবাই, দেবর, আরো জোরে, দেবর মৃত্যু। তাহলে ভাবির জন্য দেবর কি? মৃত্যু। ভাবির জন্য দেবর মৃত্যু। দেবর কাকে বলে? স্বামীর 25 বছরের ছোট ভাইকে, এত বয়স 25, ছোট ভাই 24 22, স্ত্রীকে পাঠায় দেয়, যাও তোমার দেবরের সাথে যাও, ফার্মেসিতে যাও, ডাক্তারের কাছে যাও। আরে না, আমি আর সাথে যাবো না, আপনার সাথে যাবো। আরে তোমার ছোট ভাই তো, যাও, ছোট ভাইয়ের বয়স 24। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, বলছেন দেবর মৃত্যু, দেবর মৃত্যু, দেবর মৃত্যু। স্বামী, আপনি দেবরের সাথে আপনার স্ত্রীকে মেলামেশা করতে দিচ্ছেন, আপনি মরণের কাছে আপনার বিবিকে ছেড়ে দিচ্ছেন। আবার নবী বলছেন, আপনি ঠিক বললেও ঠিক, যেহেতু নবী বলছে আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
কোন কোন জায়গায় ঠিকের আওয়াজ আসতে হয় আর জোরে হয় এটা ভালো করে জানি। এই জায়গায় ঠিকের আওয়াজ এতক্ষণ তো খুব সুবহানাল্লাহ জোরে করেছেন, হঠাৎ ঠিক আসতে হইলো কেন? কারণ এই রোগে রোগাক্রান্ত পুরা সমাজ। তাহলে 2 নাম্বার, নারী পুরুষের অবাধ মেলামেশা এটা একটা সুখী পরিবার ধ্বংস হওয়ার দ্বিতীয় কারণ। এবার একটা বাংলা বলি বলার পর একটা হাদিস শোনাই। ফার্মেসিতে অনেক সময় বিবিদেরকে একা পাঠায় দেন, ফার্মেসিতে ডাক্তারের কাছে, হসপিটালে একা পাঠায় দেন। আপনার বিবি চেম্বারে যায়, হসপিটালে যাওয়ার পর ডাক্তারের রুমে ঢুকে, ডাক্তারের দরজা বন্ধ থাকে, পাশে একজন অ্যাসিস্ট্যান্ট বা কেউ দাঁড়ায় থাকে, তিনি রুগীদেরকে ডাক দেও, মক আসেন। সেখানে আপনাকে যদি বলা হয় যে আপনি এলাও না, স্বামী, আপনি স্বামী, আপনারা যদি বলে এলাও না, আপনি বলবেন ডাক্তার সাহেব আমার বিবির সাথে যদি আমি এলাও না হই তো এলাওটা হবে কে বলেন? আমারে সাথে সাথে বলবেন আপনি এলাও, ওই ডাক্তার সাহেবরে বলবেন আপনি এলাও, আমার বিবির সাথে আমি এলাও হব না তো এলাওটা হবে কি? হুজুর এই কথা কেন বললেন? কারণ আমার নবী একটা হাদিস বলছে তাই বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা গবেষণা করলে দেখবেন দুনিয়ার সব বিজ্ঞানীর চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার রাসূল। একদম নবীজির কথা কেমনে মিলে দেখেন। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুন্না রাজুলুন বিইমরাআ ইল্লা মা জি মাহরামিন, কোন নারী কোন পুরুষ একান্তে মিলিত হবে না, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। কোন নারীর মাহরাম ছাড়া ওই নারীর সাথে অন্য কোন পুরুষ একান্তে কোন রুমে কথা বলবে, নবী বলেন না, না এটা বলবে না। বলেন তো আপনারা, কোন নারী আর পুরুষ যখন একসাথে কথা বলে তাদের মাঝে শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নারী পুরুষের অবাধ মেলামেশা এটা পরকীয়ার দ্বিতীয় কারণ। পরকীয়া নামক অপরাধের 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণটা সম্ভবত এদিকে নাই, বাকি বাংলাদেশে আছে। সেটা হলো পর্দাহীনতা। হীনতা এদিকেও আছে? আচ্ছা, পর্দাহীনতার কারণে কি হয়? বেপর্দায় যখন একটা নারী, একটা মেয়ে রাস্তায় বের হয়, তাকে দেখলে বিবাহিত হোক আর অবিবাহিত কোনো পুরুষ, তার মাঝে শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরা, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। বলেন সবাই, নারী ঢেকে রাখার জিনিস। বলেন নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। ফাইদা খরাজাত, নবীজি বলেন এই নারী যখন বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, এই নারীটাকে শয়তান অন্য পুরুষের চোখে মোহনীয় রূপে উপস্থাপন করে দেয়। নারী যখন রাস্তায় বের হয়, বেপরদায় বের হয়, শয়তান এই নারীটাকে অন্য পুরুষের কাছে আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। তখন ওই পুরুষটা বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। এই নারী যখন রাস্তায় বের হয়, তখন শয়তান এই নারীকে অন্য পুরুষের চোখে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। তখন এই পুরুষটা বিপদে পড়ার সম্ভাবনা হয়ে যায়। 5, 6, 7 সন্তানের জনক হঠাৎ বিপদে পড়ে যায়। হলো 3 নাম্বার। 4 নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার। বলেন, দৃষ্টি দিয়া দেখবেন মাকে, বোনকে, বিবিকে, কন্যাকে, এদেরকে না দেখে আপনি দেখেন অন্য কাউকে। সেটা মোবাইলেও হতে পারে, সরাসরি হতে পারে। কি বললাম বলেন তো? সেটা সরাসরি। হ্যাঁ, মোবাইলে আপনার সারাদিন মাশাআল্লাহ কোনো গুনাহ করেন না, রাত্রে যখন শোন ইবলিস এসে কয় একটু, সামান্য, আর একটু, কিচ্ছু হবে না, একটু। তখন আপনি মোবাইল নামক ভয়ঙ্কর এই জিনিসের মধ্যে এমন এমন কিছু জিনিস দেখেন, তখন আপনার বিবির প্রতি আপনার অনীহা সৃষ্টি হতে পারে, আপনি অন্য কোথাও আসক্ত হয়ে যেতে পারেন, বিবির ভালো না লাগা শুরু হয়ে যেতে পারে। আমি বলছি না হবে, বাকি হওয়ার সম্ভাবনা আছে।
এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, সব চোখ জিনা করে। ওয়াল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। নবীজি বলেন, সব চোখ জিনা করে। কোন নারী যখন রাস্তায় সুগন্ধি মেখে বের হয়, পুরুষের সামনে দিয়ে যখন যায়, ওই পুরুষের নাকের মধ্যে নারীর শরীরের সুগন্ধি যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজি বলেন, কোন নারী যখন সুগন্ধি মেখে রাস্তায় বের হয় আর তার সুগন্ধি যখন অন্য পুরুষকে নাকের সামনে স্প্রে করে যায়, নবী বলেন এই নারীটা এমন এমন, অর্থাৎ এই নারী ব্যভিচারিণী, জিনাকারিণী নারী, নাউজুবিল্লাহ। কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয়, অন্য পুরুষের সামনে দিয়ে যখন যায়, রসুল এই নারীকে ব্যভিচারিণী নারী বলছেন। মা বোনরা, আপনি সুগন্ধি আপনার স্বামীর জন্য ব্যবহার করবেন, আপনি সুগন্ধি অন্য পুরুষের জন্য ব্যবহার করবেন না। তাহলে 4 নাম্বার, চোখের অপব্যবহার। চোখ যেখানে রাখবেন সেখানে না রাখলে বিপদ। এই জন্য চোখ কোথায় রাখবেন নবীজি বলে দিয়েছেন। আমি বললাম না, আমাদের নবীজির কথা গবেষণা করলে ওনার প্রত্যেক কথায় খালি আপনি কিসের বিজ্ঞানী, সব দুনিয়ার বিজ্ঞানীদেরকে বলবেন আপনারা এই আজাইরা মাজাইরা গবেষণা না করে নবীর কথা নিয়ে গবেষণা করেন, দিন দিন আপনাদের বিজ্ঞানের অবস্থা আরো ভালো হবে। আর নবীরটা নিয়ে গবেষণা না করলে মানুষ আপনাদেরকে ঘৃণা করা শুরু করবে। কারণ এমন এমন কথা সাপ্লাই দিবে, প্রসব করবে। কি করবে? প্রসব। বলেন কি করবে? প্রসব। এমন এমন কথা সমাজে ছাড়বে, তখন মানুষ এদেরকে ঘৃণা করবে, গালি দেওয়া শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, রাস্তার হক 5টা। বলেন, রাস্তার হক কয়টা? সহিহ বুখারীর 2465 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। রাস্তাঘাটে তোমরা গোল মিটিং করা থেকে বাঁচো, রাস্তাঘাটে তোমরা আড্ডাবাজি করা থেকে বাঁচো। সাহাবারা বললেন, মা লানা আবুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ। রাস্তাঘাটে আড্ডাবাজি করি না আমরা ধর্মীয় আলোচনা করার জন্য রাস্তাঘাটে বের হই। মাঝে মাঝে আমরা রাস্তাঘাটে বসি ধর্মীয় আলোচনা করার জন্য, এটাও কি করা যাবে না? নবীজি বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা, রাস্তায় যদি বসতে হয়, ফাআতুত তরিক হাক্কা, রাস্তার হক আদায় করবা। সাহাবারা বললেন, ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস? নবী বললেন, রাস্তার হক হলো 5টা। ধরে বলেন, রাস্তার হক কয়টা? মোটর সাইকেল নিয়ে যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, 4-5 জন মোটর সাইকেলের হিরু ভাই যারা আছেন, কি ভাই রাগেন না, সবাই হিরু না, কিছু লোক হিরু সাজে, সাইজা দাঁড়ায় থাকে, সামনে দিয়ে একজন যাবে, হ্যাঁ সালাম দিয়ে শুরু করবে উত্তেজিত করা। বুঝেননি? মানে টিজ। বলেন কি করা? যেটা আপনারা বলেন ইফ টিজিং, আমি এটার ইফ টিজিং বলি না, আমি শুধু টিজিং বলি। ইফ টিজিং মানে তো পবিত্র কাউকে উত্তক্ত করা, তাকে পবিত্র কাউকে। ইফ মানে হাওয়া, আম্মাজান হাওয়া। তো যারা উত্তক্তের শিকার হয় তারা কি সব আম্মাজান হাওয়ার মতো? এই তো, এই জন্য আমি শুধু বলি টিজ। টিজ তো উত্তক্ত করা। এখন বলেন, 4-5টা 7টা ছেলে যদি কলেজের ভার্সিটির সামনে, স্কুলের সামনে দাঁড়ায় একটা মেয়ে যায়, তাকে যদি উত্তক্ত করে, নবীজি কয় না না, 4-5 জন যদি গল্প করতেই হয়, রাস্তার 5 হক আদায় করে গল্প করবা। কয় হক? সাহাবারা বললেন, হুজুর 5 হক কি? আল্লাহ নবী বলেন, 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখবা। নজর কোথায়? নিচে। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিবা। তাহলে নবী বললেন, 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। বলেন তো আপনারা, নজর উপরে থাকলে কষ্টদায়ক বস্তু পাওয়া যায় নাকি নজর নিচে থাকলে? নিচে থাকলে। তাহলে রাস্তায় দাঁড়ায়া যাদেরকে দেখলে গুনাহ, তাদেরকে তালাশ করব নাকি যা সরিয়ে দিলে গুনাহ মাফ হয় তা করব? হ্যাঁ, যেটা সরিয়ে দিলে গুনাহ মাফ হয় সেটা করব আমরা। সহিহ বুখারীর 652 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, আমার কোন উম্মত যদি রাস্তা দিয়ে যায়,
যাওয়ার পর ফাওয়াজাদা হুসনা শাওকিন ফিত তরিক, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু পেয়ে যায়, ফাআখারা, কষ্টদায়ক বস্তুটা যদি সরায়া দেয়, শাকারাল্লাহু লাহু ওয়া গফারা লাহু, আল্লাহ তার প্রতি খুশি হয়ে তাকে মাফ করে দেয়। তাহলে রাস্তায় কারো জন্য কাউরে উত্তেজিত করার জন্য দাঁড়িয়ে থাকবো, না রাস্তায় কষ্টদায়ক বস্তু তালাশ করব? এক নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, 4 নাম্বার আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার হকের কথাটা সবাই বলেন, বলেন দৃষ্টি নিচে রাখা, বলেন দৃষ্টি মনে থাকবে সবার। আজকে থেকে ইনশাল্লাহ আমরা রাস্তায় হাঁটবো, চলবো, বসবো, উঠবো, দাঁড়াবো, যা করব নজর নিচে রাখবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, নজর হেফাজত করেন। ইনশাল্লাহ দেখবেন গুনাহ এমন ভাবে নজর হেফাজত করেন, এইটা হলো বর্ডার আপনার, এটা হেফাজত করেন। আপনি দেখবেন নামাজে, অন্যান্য ইবাদতে এত মজা পাওয়া শুরু করবেন। জানেন কেন? কারণ আপনার দেহে গুনাহ ঢুকার জন্য সবচেয়ে বেশি প্রতিবন্ধক যে জিনিসটা, এটার নাম নজর। এটা বর্ডার, এটা দিয়ে শত্রু আপনার ভিতরে ঢুকে যায়। এই শত্রুরা যদি না ঢুকে, নামাজে দেখবেন কি পরিমাণ মজা পান। নজর দিয়ে শত্রু ঢুকে, গুনাহ নামক শত্রু ঢুকে, এটা আপনার খোঁচায়, ঝামেলা করে, ইবাদতে মজা পাইতে দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহের বর্ডার নজর। আমাদের দেশের বর্ডার আছে না? এই বর্ডার গার্ড মজবুত যদি না হয়, দেশের রাজধানী টিকবে না, শেষ হয়ে যাবে। এই জন্য এই বর্ডার মজবুত রাখেন। আপনার এই 2 চোখ বর্ডার, এই বর্ডার হলো 2 চোখ, আপনার দেহের রাজধানী হলো কল। এই হাত পা এগুলো হলো এক একটা অঙ্গরাজ্য, একটা বরিশাল, একটা চট্টগ্রাম, একটা কথার কথা। এই প্রত্যেকটা অঙ্গরাজ্যকে আপনি রাজত্ব করেন কলব নামক রাজধানীতে বসে। এই কলব নামক রাজধানী হেফাজত থাকবে যদি বর্ডার নিরাপদ থাকে। চোখ নামক বর্ডারকে নিরাপদ রাখেন, কলব নামক রাজধানী নিরাপদ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ নামক অঙ্গরাজ্যগুলা গুনাহ থেকে হেফাজত হয়ে যাবে। বর্ডার হেফাজত করেন, সব কিছুতে মজা পাবেন। অঙ্ক ঢুকে না মাথায়, ইংরেজি পারেন না, আপনি জেনারেল লাইনেও কাঁচা আছেন, গুনাহ ছেড়ে দেন, দেখবেন সব লাইনে আগায় যাবেন। যেই লাইনে আছেন আপনি এগিয়ে যাবেন। গুনাহ ছেড়ে দেন, আপনি কিভাবে আগাবেন বুঝতেও পারবেন না। নামাজ পড়তে গেলে আপনি দেখতেছেন যে নামাজ পড়তে যদি যাই, তাহলে আমার 2টা অঙ্ক করতে বাকি থাকবে। নামাজটা যদি একটু লেট করে পড়ি, 2টা অঙ্ক আমি শেষ করতে পারবো। আপনি 2 অঙ্ক পরে করেন, নামাজে যান, দেখবেন আল্লাহ আপনাকে অঙ্কে কি পরিমাণ রেজাল্ট এনে দেয়। আপনি ওইটা গুরুত্ব দেন। বুঝাইতে চাইলাম গুনাহ থেকে হেফাজত হই ইনশাআল্লাহ। তাহলে বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার নজর। তো বলছিলাম দৃষ্টির অপব্যবহার একটা সুখী পরিবার ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এই দৃষ্টি দিয়ে এমন একজনকে দেখতে পারে যার কারণে একটা বিবাহিত পুরুষও কোনো আসক্তি হয়ে তার পিছনে লেগে তার সুখের পরিবারটা ধ্বংসের একটা কারণ হয়ে যেতে পারে। তাই দৃষ্টির অপব্যবহার থেকে আমাদের সমাজ হেফাজত করতে হবে। 5 নাম্বার বলবো, 5 নাম্বারটা কষ্ট পাবেন না তো? কথা বলা। কি বলা? জি, কথা বলা। কথা বলা, হ্যাঁ, ফোনে হোক সরাসরি হোক। ফোনেরটা বেশি কেন? কারণ খাগড়াছড়ি আর এই তেগুরিয়া থেকে খাগড়াছড়ি কি সরাসরি কথা বলতে পারবেন? ফোনে। বিসমিল্লাহ, দাঁড়ান। বাংলাদেশের এক প্রান্ত থেকে তেগুরিয়ার 4 সন্তানের কম বয়সী জনক, 4 সন্তানের কম বয়সী জনক, তার কাছে ফোন আসছে একদিন। অপর প্রান্তে কুকিল কণ্ঠ। এই বেচারা তো আপনার একদিন ফোন আসছে, জি ভালো, দ্বিতীয় দিন আবার ফোন আসে, এরকম 1 দিন 2 দিন করতে করতে ওপার প্রান্ত থেকে যদি বলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, বাস এই 4 সন্তানের কম বয়সী জনক এই তো পড়ে গেল বিপদে, শুরু হয়ে গেল বিপদ। সন্তান, পরিবার, তাদের প্রতি অনীহা শুরু হয়ে যায়। আপনি অফিস থেকে আসার পরে কেন আপনি মোবাইলটা ড্রয়ারে তালা মেরে রাখবেন? বাসায় আসবেন, বিবি, পরিবার, নামাজ, আর কোনো কাজ নেই। বাজার থেকে আইসেই শুরু হয় আর মোবাইল দিয়ে জীবন। আরে মার্কেটিং করে সারাদিন আইসা বাসায় আসবেন, পরিবারের সময় দিবেন, সন্তানদের সময় দিবেন, বিবিরে সময় দিবেন, আইসাই হজরতের শুরু হয় মোবাইল দিয়ে। বলছিলাম কথার কারণে শয়তান একজনকে আরেকজনের প্রতি আকৃষ্ট করার সম্ভাবনা আছে না নাই?
তাই এটা ব্যবহারে সাবধান। এখন ওই যে আপনাদেরকে বারবার বলছি যে আমার নবীর হাদিস গবেষণা করবেন, শ্রেষ্ঠ বিজ্ঞানী এটাই প্রমাণিত হবে। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আইনান তাজনিয়ান, দুই চোখ জিনা করে, ফাজিনাহুমান নাস, দুই চোখের জিনা হলো দেখা, ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। দুই চোখের জিনা হলো দেখা, দুই কানের জিনা হলো শোনা শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। আপনি এমন কারোর সাথে মোবাইলে আপনি কথা বলছেন যাকে আপনি চিনেন না, জানেন না, ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কথা বলেন, জিহ্বার জিনা হয়, কানের জিনা হয়। ওয়াল কলবু ইয়াতাবান্না ওয়া ইয়াশতাহি, নবী বলেন অন্তর কল্পনা করে, না জানি মেয়েটা দেখতে কেমন, এটা কলবের জিনা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা স্পর্শ করা। ওয়ার জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তবে রূপ দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। পেপারে পড়বেন কিছুদিন পর পর ঘটনা যে এইভাবে তাদের মাঝে সম্পর্ক হয়েছে, হওয়ার পর এক পর্যায়ে এই লোকটা তার সাথে অমুক জায়গায় দেখা করতে গেছে, তখন তার বিবি গিয়ে তাদেরকে ধরে ফেলছে। এরকম ঘটনা অহরহ পড়ছেন আপনারা। তাহলে শুরু হলো কথার মাধ্যমে। বলেন, কথার মাধ্যমে শয়তান দুপক্ষকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফালানোর নজির ঘটনা আমাদের দেশে আছে না নাই? এটা 5 নাম্বার কারণ একটা সুখী সংসার শেষ হওয়ার। আমি শুধু পুরুষদেরকে আনছি কথায়, যদিও নারীরাও কিন্তু দায়ী কম না। এরকম হতে পারে কোনো নারী অন্য কারোর সাথে কথা বলছে, অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে, এটা হতে পারে। বাকি আমি বলছি পুরুষদেরকে বেশির ক্ষেত্রে, নারীদেরকেও বলছি, কিন্তু এটা সবাই সচেতন হওয়া, সাবধান। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার, তেগুরিয়া থেকে একটা মেয়ে রওনা করছে চট্টগ্রাম যাবে। রাস্তাটা কি কম না অনেক বেশি? বেশি। মেয়েটা নামাজি মাশাআল্লাহ, সব ঠিক, কিন্তু মেয়েটা একা রওনা করছে। 4-5টা যুবক বুঝতে পারছে এই মেয়েটা লম্বা পথে একা। শয়তান তাদের মাঝে কি ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? বললাম না নবীজি বিজ্ঞানী। নবীজি এই জন্য বলে দিছে নারী একা সফর করবে না। মুসলিম শরীফের বর্ণনা, 3163 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তুসাফিরুল মারআ ইল্লা মা'জি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। নবীজি বললেন নারী মাহরাম ছাড়া সফর করবে না। আমার নবীর নিষেধ হলো নারী মাহরাম ছাড়া সফর করবে না। আমার নবীর নিষেধাজ্ঞা যদি কেউ না মানে, এই না মানার মাঝে সম্ভাবনা, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? মনে রাখবেন, আমার নবীর নিষেধ এটার মধ্যেই কল্যাণ, আমার নবীর এই নিষেধাজ্ঞা না মানার মধ্যেই অকল্যাণ। নবী নিষেধ করছে নারী একা সফর করবে না, কারণ আমার নবী বুঝছেন, আমার নবী গবেষণা করে বুঝতে পারছেন একটা মেয়ে একা সফর করা, কয়েকজন যুবক বিপদে পড়ার সম্ভাবনা আছে। তাই রাসূল বলছেন নারী একা সফর করবে না। এই 6 নাম্বার, একটা মেয়ের একা সফর আরেকটা পুরুষকে ঝামেলার মধ্যে ফেলানোর সম্ভাবনা, এটা শয়তান তৈরি করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা 6। দীর্ঘ পথ একসাথে যায় বলবে আপনার সাথে লম্বা পথে এসে ভালোই লাগলো, নাম্বারটা পেতে পারি, বাস শুরু হয়ে গেল। 7 নাম্বার, হুজুর আপনি আর একটু সামনে এসে বসেন তো, আপনাদের দিয়ে দেখাইতে হবে, নাহলে দেবো না, কষ্ট নিয়েন না। আমরা 2 জন পাশাপাশি বসছি, এটা তো পার্টিশন আছে। বাসে যদি 2 জন বসতাম, আমার গায়ে ওনার টাচ, স্বেচ্ছায় বা অনিচ্ছায় ওনার গায়ে টাচ সম্ভাবনা আছে না নাই? এখন উনি আমার পাশে না বসে আমার বিপরীত লিঙ্গের যদি কেউ বসে, হ্যাঁ না না ভাই হাসবেন না, কথাটা গুরুত্বের সাথে নেন। একজন আমার মতো উনি না বইসা যদি বিপরীত লিঙ্গের আমার কোনো শ্রদ্ধেয় মা বোন কেউ বসে, তার সাথে আমার শরীর স্বেচ্ছায় অনিচ্ছায় লাগার সম্ভাবনা আছে না নাই? প্রথম কথা নিজেকে খুব সেফ রাখা। দ্বিতীয় কথা, আপনি ওখান থেকে উঠে ওই তার সমজাতীয় কাউকে বসায়া দেন। যদি টাচ হওয়ার সম্ভাবনা হয়, রাসূল হাদিসে বলছে শয়তান তাদের মাঝে ঝামেলা তৈরি করার সম্ভাবনা আছে। এই জন্য নবীজির বিবি বলেছেন, মা মাসাতিয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কত্তু
নবীজির হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করে নাই। আল্লাহ নবী বলেন না উসাফিহুন নিসা আবাদা, কোন নারীর সাথে আমি কখনো মুসাফা করি না। নবী বলেন লা আমাসিয়াদা ইমরাআ, কোন নারীর হাত আমি কখনো স্পর্শ করি না। আমাদের দেশে অনেক ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যে দেখবেন অনেক পীর সাহেবের পায়ের মধ্যে পুরুষও সেজদা দেয়, নারীও সেজদা দেয়, আর হযরত এমন করে সাবাস সাবাস, মানে এরকম করতেছে। এটা প্রতারক, এটা ভণ্ড, এটা ইসলামের দুশ্মন, এটা ধোঁকাবাজ, এটা ইসলামকে নিয়ে তামাশার পাত্র বানাচ্ছে। তাহলে নারী পুরুষের স্পর্শ এটা একদম টোটাল নিষেধ, এটা ইসলামে নিষেধ। তাই কি বললাম, নারীদের থেকে দূরে থাকার চেষ্টা করা। 8 নাম্বার, যাদের স্বামী প্রবাসে আছে। কোথায় আছে? আমি বললাম না আপনাদেরকে নবীজি, আচ্ছা নবীজির যুগে কিরকম প্রবাস জীবন টিবন আপনার এত বেশি ছিল? নবীজি হাদিস বইলা গেছে, চিন্তা করেন এই যুগে এসে কিভাবে ফিট হয়ে যাচ্ছে দেখেন। যাদের স্বামী প্রবাসে আছে, প্রবাসে থাকা দোষের তা আমি বলছি না, প্রয়োজনই তো যায়, স্ত্রীর খুশি, সন্তানের খুশি, মা বাবার খুশির জন্যই তো যায়। প্রথম কথা হলো, একজন স্বামী তার স্ত্রীর থেকে দীর্ঘদিনের দূরত্ব, শয়তান তাদেরকে দুদিকে দুটি সম্পর্কে লিপ্ত করার আশঙ্কা আছে। দীর্ঘদিনের দূরত্ব, এতে স্বামীরে অন্য কোথাও শয়তান আসক্ত করে দিতে পারে, বিবিকেও অন্য কোথায় আসক্ত করে দিতে পারে। আমি বলছি না দিবে, যদি দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে তো আপনাদের এই দূরত্ব অবশ্যই খারাপ। প্রথম কথা হলো, যদি সম্ভাবনা না থাকে তো সমস্যা নেই, যে আলহামদুলিল্লাহ হুজুর আমার স্বামী দূরে থাকে, আমি দূরে থাকি, আমরা দুজন দুজনের আমানত রক্ষা করছি, কেউ কারো আমানত খেয়ানত করছি না, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যদি দূরত্বের কারণে দুইজন দুদিকে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে নিশ্চিত এই দূরত্ব খারাপ, কারণ আপনার দূরত্বের কারণে আপনাদের গুনাহ হয়ে যাচ্ছে। আবার বলছি, যদি স্বামী দূরে থাকার কারণে, স্বামী স্ত্রী দুইজন দূরত্বের কারণে তাদের মাঝে গুনাহ হয় দুই দিক থেকে, আপনারা বলেন এই দূরত্ব কি প্রশংসনীয় না নিন্দনীয়? তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা তালিজু আলাল মুগীবাত, যাদের স্বামী প্রবাসে আছে, দূরে আছে, তাদের কাছে তোমরা প্রবেশ করবা না। দেখছেন, ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্ত চলাচল করে যেই রগ দিয়ে, যেই জায়গা দিয়ে, ওই রক্ত চলাচলের জায়গা দিয়ে শয়তান চলতে পারে। সাহাবারা বললেন ওমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচল যেই জায়গা দিয়ে করে, ওই জায়গায় শয়তান চলতে পারেনি। নবীজিরে জিজ্ঞাসা, নবীজি বললেন ওমিন্নি, আমার রক্ত চলাচল করে যেই জায়গায়, ওই জায়গায় শয়তান চলতে পারে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে শয়তানের মোকাবেলায় সাহায্য করে, আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে স্বামী যাদের দূরে আছে, এই নারীদের কাছে গমন না করা পুরুষরা, কারণ ওই পুরুষের মাঝে শয়তান ধোঁকা দিবে যে তার স্বামী নাই, তার স্বামী নাই, শয়তান তার মাঝে কোনো কুমন্ত্রণা দিতে পারে। এটা 8 নাম্বার। 9 নাম্বার কারণ, মেয়েদের আটো সাটো ছোট খাটো পোশাক পরা। কি পরা? কতগুলা বাংলা, আটো সাটো ছোট খাটো পোশাক পরা মেয়েরা। এখন বলেন, একটা মেয়ে সম্মানের বস্তু, আবার বলছি শ্রদ্ধা রেখে, কোনো মেয়ে এমন একটা পোশাক পরে বের হয়েছে, কারণ আল্লাহ তাআলা তো তাদেরকে বানিয়েছেন মাশাআল্লাহ, আলাদা একটা সৌন্দর্যতা দিয়ে তাদেরকে বানিয়েছেন। এখন তারা যদি এমন পোশাক পরে, যেই পোশাকে অন্য কারো সামনে তার যাওয়াটা হারাম, এখন বলেন কোন পুরুষের নজর যখন তার উপরে পড়বে, যেই নজরটাও হারাম, আবার যেই পোশাকটাও তার জন্য হারাম, পুরুষের মাঝে কি শয়তান কোনো কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। খুব ভালো করে বুঝেন। এখন এই জাতীয় পোশাকের কোন নারীকে সরাসরি দেখুক আর নাটক সিনেমায় দেখুক, সরাসরি দেখুক আর নাটক সিনেমায় দেখুক, তখন একটা পুরুষ চিন্তা করবে, না না আমার বিবির তো বেশি ভালো লাগে না, এটাই তো বেশি ভালো লাগে। ইবলিস তখন তাকে ধোঁকা দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার, এমন একদল মানুষ যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস,
যে লাঠি দিয়ে, যে চাবুক দিয়ে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এই হলো একদল জাহান্নামী। 2 নাম্বার অনিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত। 2 নাম্বার এমন নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ। পোশাক পরার পরেও এটা খারাপ শোনা যায় অনুবাদটা। আচ্ছা একটু সুন্দর অনুবাদ করি, যারা পোশাক পরার পরেও অর্ধালুঙ্গ। হ্যাঁ, অর্ধালুঙ্গ। ওলামায়ে কেরাম একটু তাকিদ করে নিন যে আমার এই অনুবাদটা ঠিক আছে কিনা। প্রথমে তো আরিয়াত মানে উলঙ্গ, কেমন জানি শোনা যায়। আচ্ছা আমরা অর্ধ উলঙ্গ বলি, কারণ পোশাক তো একটু থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা এমন পোশাক পরবে যে পোশাক অর্ধালঙ্গ, মানে পোশাক পরে কিন্তু এগুলো অঙ্গের মতো। এটা আবার কেমন পোশাক নবী বলেন? নবীজি বলছে আমি দেখি নাই, তবে এমন নারী আসবে। মুমিলাত, যেই নারী অন্য পুরুষকে আকৃষ্ট করবে। এই যে দেখেন কি বলে, যেই নারী ওই পোশাকের মাধ্যমে অন্য নারী অন্য পুরুষকে আকৃষ্ট করবে। মাইলাত, নিজে অন্য কোনো পুরুষের দিকে আকৃষ্ট হবে। অন্য পুরুষকে আকৃষ্ট করবে, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, পার্লারে গিয়ে এমন খোপা বাইদা আসবে যেই খোপা ওটের হেলে পড়া কুজের মতো একদিক দিয়ে পড়ে থাকবে। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াদা, ওই বিউটি পার্লার কিন্তু আবার হাদিসে নাই। এটা আমি কেন বললাম, তো এই যুগে তো ওখান থেকে এইগুলো করে বের হয়, সেজন্য বললাম না। আপনারা আবার কবেন হুজুরি কইছে এটা পার্লারের কথা কইছে নবীজি, মানে টেনশন আছে তো আপনাদেরকে নিয়ে, আবার ঝামেলা আছে। নবীজি বললেন এমন খোপা, যেই খোপা ওটের হেলে পড়া কুজের মতো একদিকে পড়ে থাকবে। লা ইয়াদখুলুল জান্নাহ, যারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, নবীজি বললেন এই শ্রেণীর নারী যারা, তাদেরকে আমি দেখি নাই, তবে ভবিষ্যতে তারা আসবে। তেগুরিয়ার মানুষরাও আমরা অপেক্ষা আছি, ভবিষ্যতে ওই নারীরা আসবে। তার মানে ওই কারণও পাওয়া গেছে। তাহলে নবী দেখে নাই, কিন্তু নবীজি বলছে এমন একটা কারণ আসবে। তাহলে এই কারণটা পাওয়া গেছে না পাওয়া যাবে? এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার, জোর করে মেয়েরে বিয়ে দিয়ে দিয়েছেন। জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন। এখন এই মেয়ে সেখানে যাওয়ার পর 1-2 বছর পর মোবাইলে অন্য জায়গায় কথা বলা শুরু করছে। জোর করে বিয়ে দিয়েছেন, মেয়ের মত নেন নাই। কথা হলো হুজুর মেয়ের মত নিতে হবে। হ্যাঁ নিতেই তো হবে, মেয়ের মত। বালেগা মেয়ের অবশ্যই মতামত নিতে হবে। আপনি মতামত না নিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, ঠিক না? এরকম একটা ঘটনা আমার নবীর যুগেও ঘটছে, চিন্তা করছেন? মত না নিয়ে বাবা জোর করে মেয়েরে বিয়ে দিয়ে দিছে, এই ঘটনা নবীর যুগেও ঘটছে। বাসায় আসছে, আয়সা বিবিরে কয় আগামী শুক্রবার 2টার দিকে বরপক্ষ আসবে, তোমার মেয়েরে রেডি করে রাখো। বিয়া? কির বিয়া? হ্যাঁ বিয়া, আমি ঠিক সব ঠিকঠাক করে আসছি, রেডি রাখো। আরে মেয়েরে জিজ্ঞাসা করেন, মেয়েরে কি জিজ্ঞাসা করেন? আমি পাইলা বড় করছি না? মুসনাদ আহমদের হাদিস শোনেন, 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠা। এক মেয়ে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে। আসার পর কয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা আমারে জোর কইরা, আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। দেখছেন নি? ওয়া আনা কারিহা, এই বিয়েতে আমার মত নাই। আম্মাজান কই কি কও? হ্যাঁ আমার আব্বা আমার জোর করে বিয়ে দিয়ে দিছে, আমার মত ছিল না। তাহলে এই ঘটনা নবীর যুগে ঘটে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো আল্লাহ রাসূল আসা পর্যন্ত। নবীজি আসলেন, আসার পর আল্লাহ নবীকে জানানো হয় ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে তার বাবা জোর করে তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। নবীজি কয় তোমার বাবারে ডাকো। মেয়ের বাবারে ডাকছে, ডাকার পর আল্লাহ নবী বললেন এই বিয়ে কি তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব? বিয়েতে তুমি থাকবা না বিয়ে ভেঙে দিব বলো? মেয়েটা কয় ইয়া রাসূলুল্লাহ আজাসতুমা সোনা আবি, আমার বাবা আমারে যেখানে বিয়ে দিয়েছে এই বিয়েতে আমি অনুমোদন দিয়ে দিলাম, এই বিয়েটা আমি মেনে নিলাম। তো বিয়ে মেনে নিলে আসছো কেন? বিয়ে তো মেনেই নিছো, তো আসলা কেন? বিচার দেওয়ার জন্য। এবার মেয়েটা যে কথাটা বললেন, সব গার্জিয়ান যারা আছেন, মেয়ের পিতা আছেন যারা এখনো মেয়ে বিয়ে দেন নাই, কথাটা লিখে রাখেন। মেয়েটা বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা আইন করে দেন, বিয়ের ক্ষেত্রে একটা মেয়ে যে অভিমত দেওয়ার অধিকার রাখে, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য আমি আপনার কাছে আসলাম, এই আইনটা আপনার মাধ্যমে যেন দুনিয়ায় চালু হয়ে যায়।
হুজুর মেয়ে যে অভিমত দিতে পারে এই আইনটা চালু করে দেন। নবী আইন চালু করে দিলেন, একটা মেয়ের তারও অভিমত নিতে হবে বিয়ের ক্ষেত্রে। জোর করে বিয়ে দেন না, বিপদে পড়বেন। পরে 5 বছর পরে এসে বলবে আব্বা এখানে থাকবো না আমি। কেন? আমার কলেজ জীবনের এক বন্ধু ছিল, তার সাথে আমার সম্পর্ক হচ্ছে। এই 10 নম্বর কারণ। মানেন আর না মানেন, অনেকে চিন্তা করতেছে ঠিকই তো, আমার তো এরকম ঘটছে, এরকম কল্পনা কিন্তু আনতেছে অনেকে। 11 নম্বর কারণ অসমতা বিয়ে। বলেন কি বিয়ে? আপনার 13 বছরের ছোট্ট মেয়েটাকে 48 বছরের ইতালি প্রবাসী যুবকের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। 48 বছরের ইতালি প্রবাসী যুবক, 48 বছরের যুবক বিয়ে দিয়ে দিয়েছেন। এই মেয়েটা না না হাইছেন না, শ্রদ্ধার সাথে, এটা হচ্ছে আমাদের সমাজ। এই যে মেয়েটাকে দিলেন, মেয়ে কিছুদিন পরে হতে পারে এমন জায়গায় কোনো সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, তখন আপনারে বলবে কেন আপনি আমার এনে বিয়ে দিয়েছেন জোর করে। মেয়ে মুখের উপর বলে দিবে আপনাকে। হচ্ছে না? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন না, বললাম না আমার নবীর কথা না মানবেন বিপদে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তাখায়্যারু লিনুতাফিকুম, পরবর্তী প্রজন্মের জন্য ভালো কন্যা নির্বাচন করো, ভালো পাত্রী নির্বাচন করবা। পরবর্তী প্রজন্ম, তোমার যে প্রজন্ম তৈরি হবে তাদের জন্য ভালো পাত্রী নির্বাচন করবা। আনকিহুল আকফা, সমতা বিধান রক্ষা করে তোমরা বিয়ের কাজ কারবার করবা। বলেন সমতা বিধান রক্ষা করে বিয়ের কাজ কারবার করবা। মনে থাকবে কথাগুলা? আজকে 11টাই থাক। এই 11টা কারণ বললাম যে আমাদের পরিবারগুলা ধ্বংস হয় যেসব কারণে, এই কারণগুলো আমরা জানলাম। এই কারণ থেকে বাঁচার উপায় কি? সুন্দর করে আমার সাথে বলেন, বলেন তাকওয়া। বলেন সবাই, প্রত্যেকের ঘরে ঘরে তাকওয়া পয়দা করতে হবে। প্রত্যেক দিন এই এলাকার যারা মা বোন আছেন, আপনি আপনার স্বামীকে প্রত্যেক দিন যদি মোবাইলে কথা বলেন একবার স্মরণ করায় দিবেন, স্বামী আমার যেখানে থাকেন আল্লাহরে ভয় করেন। স্বামী যারা আপনার স্ত্রীকে যদি ঘরে থাকেন একসাথে, তো সকালে যাওয়ার সময় বলবেন বিবি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো। আর স্ত্রীও স্বামীকে বলে দিবেন আপনি বাইরে যাচ্ছেন আল্লাহর হাওলা করে দিলাম, যেখানে থাকেন আল্লাহকে ভয় করেন। এই কথাটা যখন শিখাই দিবেন না, আপনার স্বামী আপনার কথা অন্তত কয়েকবার হলে মনে পড়বে যে আমার বিবি বলছে আল্লাহকে ভয় করতে, ছি আমি কিভাবে এই গুনাহটা করি। আপনার বিবিও স্মরণ করবে। বাকি এই স্মরণটা কিন্তু যে আপনি আপনার বিবি করছেন, এটাও হাদিসের মধ্যে একটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, নবীজি বলেন আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, যেখানেই থাকো আল্লাহ, বলেন সবাই যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এই কথাটা দুই দলকে জানাই দিব। এই মঞ্চ ছাড়া সামনে যারা আছেন এইভাবে 2 হাত তোলেন, চলছেন টন টন করে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান না, হাত থাকে এইভাবে। আপনারা এখানে আসছেন কি অনেকক্ষণ হয়েছে? সবাই কয় না। এখানে আসছেন অনেকক্ষণ হয়েছে? মাত্র খায়াটায়া আইসা বসছেন। হাত নামাইছে, মাঝখানে কে জানে হাত নামাইছে, 2 হাত উঠে রাখেন। এখন কথা হলো মাত্র আলোচনা শুরু হয়েছে, এখন আরেকজন উঠবে, উনি হাত উঠান, অনেকজন আসবে, উনিও বসবে। এখন এতক্ষণ যে আলোচনা করছি আপনারা কি কিছু শিখছেন বলে মনে হয়? আসলে তো যদি শিখে থাকেন, শিক্ষার দোহাই দিয়ে বলতেছি, হাত তোলেন, দোহাই, শিক্ষার দোহাই, এটা কিন্তু শ্রেষ্ঠ দোহাই। আমি উঠে যাওয়ার পর এখান থেকে একটা লোক উঠবেন না। যদি কারো অজু ইস্তেঞ্জার প্রয়োজন, আপনার আমি আরো 2 ঘন্টা করলেও কিন্তু অজু ইস্তেঞ্জার প্রয়োজন হইতো না। এখন যদি হয় কারো, চুপে চুপে আসতে পিছন দিয়ে যাবেন, পাশের জন্য বললেন না এই তুইও চল একটু প্রস্রাব করে, কেন হেরো ধরছে নাকি? আপনি এই কাজগুলো করেন না। চা খাইতে যাইলে কয় কি চল চা খায়, আরে মিয়া চা আপনার খাইতে মন চায়, এরে কিনলে টাই না নিবেন না, হাতগুলো নামায় না, হাত টান থাক, বাস এইভাবে থাক। আমি যাই এভাবে, বাস সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনাদের কবুল করে। আরেকজন বসবে, এরপরে নামাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।